ওকে, তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা দেখব ডিসকাউন্ট। তুমি আগের দিনে বলছিলে না ডিসকাউন্ট অন ভেন্ডার, আজকে এটা দেখাবো। ঠিক আছে, ডিসকাউন্ট অন ভেন্ডার করার আগে আমরা এতদিন ভেন্ডারে যা যা পেমেন্ট করেছি আমরা, এটা হয়ে গেছে তো, এই অ্যাডভান্স পেমেন্ট, ডাউন পেমেন্ট। হ্যাঁ, ঠিক আছে, এবার ডিসকাউন্ট অন ভেন্ডার করতে গেলে আমরা এতক্ষণ ধরে আমরা নর্মাল আমাদের পেমেন্ট টার্মস ইউজ করছিলাম এসএপি। সো নাও উইল হ্যাভ টু ক্রিয়েট আওয়ার ওন পেমেন্ট টার্মস। তাহলে ফার্স্ট হবে টার্মস অফ পেমেন্ট। ওকে, ফার্স্ট উইল গো এন্ড ক্রিয়েট টার্মস অফ পেমেন্ট। টার্মস অফ পেমেন্ট যেতে গেলে কি করতে হবে? পাথ হচ্ছে তোমার এসপিআরও, এখানে এখানে যাই, ডাইরেক্ট চলে যাই, এ করে দেবো, কপি করে দেবো। এসপিআরও হবে, তারপরে আসবে কাস্টমাইজিং পাতে আসতে হবে এসপিআরও, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ওকে, দেন আসবে তোমার অ্যাকাউন্ট রিসিভেবল এন্ড অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভ, অ্যাকাউন্টস পেয়েবল, আর তোমার আসবে বিজনেস ট্রানজাকশনস, এটা। তারপরে আসবে ইনকামিং ইনভয়েস এন্ড ক্রেডিট মেমোস। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তারপরে এখানে আসবে তোমার মেনটেন টার্মস অফ পেমেন্ট, এটা হচ্ছে তোমার পাথ। ঠিক আছে, এটা নেওয়া হয়নি না, কাঁচিটা নেওয়া হয়নি। ঠিক আছে, এটা হচ্ছে পাথ নিউ। মেনটেন টার্মস অফ পেমেন্ট, কপি পেস্ট। এটা হচ্ছে টার্মস অফ পেমেন্টের পার্ট। ঠিক আছে, আর এর ট্রানজাকশন কোড হচ্ছে, কি কোড হচ্ছে, ও বিবি 8। ওকে, চলো তাহলে আমরা পার্ট দিয়ে যাই, গিয়ে এই যে মেনটেন টার্মস অফ পেমেন্ট। টার্মস অফ পেমেন্ট আমরা নর্মালি এইগুলো 001 নিয়ে নিচ্ছিলাম, মনে আছে? বাই ডিফল্ট, জানি না তোমার মনে আছে কিনা, তুমি তো আবার প্র্যাকটিস প্র্যাকটিস করো না, বন্ধ করে দিয়েছো। তো তো এই হচ্ছে 00001। আচ্ছা, 00001। আমি কি করব, আমি এগুলো নেব না। ধরো তুমি এসএপি ডিফাইন নিচ্ছিলাম, আর নেব না। নিউ এন্ট্রিজ, পেমেন্ট টার্মস। তোমার কোম্পানি কোডটা কি ছিল? 9836। তাহলে আমি পেমেন্ট টার্মসটা ওই নামেই রাখলাম, হ্যাঁ, 9836। ওকে, তারপরে
মনে রাখবে এইটা কাস্টমার ভেন্ডারটা সিলেক্ট করা থাকে যেন, ঠিক আছে? ওকে, এখানে যদি এক্সপ্লানেশন দিতে চাও দিতে পারো। পেমেন্ট টার্মস অফ 9836। ওকে, এই পেমেন্ট টার্মসটা যদি দুজনের ক্ষেত্রে ইউজ করো তাহলে দুজনকেই সিলেক্ট করে নেবে। বেস লাইন ডেটে কিছু করার দরকার নেই, ডিফল্ট কবে থেকে তোমার ধরবে ডিসকাউন্টটা, ঠিক আছে? ধরো 10 দিন হলে কবে থেকে সেটা ডিফল্ট হবে, বা পোস্টিং ডেট যেটা তুমি সিলেক্ট করবে সেই ডেট থেকে তোমার ধরা হবে। এখানে বাই এসএবি ডিফল্টটাই আমি রেখেছি, আমি কিছু করিনি। আচ্ছা, ধরো পার্সেন্টেজ, ধরো তুমি কথায় কথায় বলছি 10% ডিসকাউন্ট পাবে যদি তুমি 10 দিনের মধ্যে, নাম্বার অফ ডেজ হচ্ছে 10 দিন, 10 দিনের মধ্যে পেমেন্ট হলে 10% ডিসকাউন্ট, ঠিক আছে? আর 5% ডিসকাউন্ট পাবে যদি তুমি 20 দিনে পেমেন্ট দাও। 10 দিন ক্রস করে গেলেই তোমার 5% অ্যাপ্লিকেবল, আর 20 দিন ক্রস করে গেলে আর তুমি পাবে না ডিসকাউন্ট। 21 ডেজ দিলে তুমি আর কোনো ডিসকাউন্ট পাবে না। এই হচ্ছে তোমার ভেন্ডার তোমাকে বলেছে যে তুমি আপনি যদি 10 দিনের মধ্যে পেমেন্ট দেন তাহলে আমি 10% ডিসকাউন্ট দেবো, 11 দিন থেকে 20 দিনের মধ্যে দিলে আমি 5% দেবো, আর 21 দিন হয়ে গেলে আমি আর কোনো ডিসকাউন্ট দেব না। রাইট, এটা হচ্ছে ভেন্ডার দিয়েছে, সেই পেমেন্ট টার্মসটা তুমি ঢুকিয়ে নিলে। এবার ধরো সেই পেমেন্ট টার্মসটা তুমি কাস্টমারের ক্ষেত্রে তাই একই অ্যাপ্লিকেবল করতেও পারো, যদি তুমি করো, নাহলে আলাদা একটা তোমার পেমেন্ট টার্মস করতে হবে। তো আমি এখানে দুটো সিলেক্ট করে রেখে দিয়েছি, আমি সেভ করলাম। ফোন রিকোয়েস্ট, বোঝা গেল আমার পেমেন্ট টার্মস কি? হ্যাঁ স্যার। বুঝতে পেরে গেছে, ঠিক আছে। এইবার তোমার পেমেন্ট টার্মসটাকে চালাবার জন্য তুমি যে ডিসকাউন্টটা পাবে সেই ডিসকাউন্টটা তোমার জন্য ইউ নিড টু হ্যাভ এ জিএল। You need to have a GL for cash discount received, right? তুমি যে ক্যাশ ডিসকাউন্টটা পাবে তার জন্য তোমার একটা জিএল দরকার, সেই জিএল এ তোমার ক্যাশ ডিসকাউন্টটা ঢুকবে, তাই তো? তাহলে তোমার ট্রানজাকশন কোড FA00 দিয়ে তোমায় ক্রিয়েট করতে হবে। সিস্টেমে চলো /n/FS00, ঠিক আছে? FA00 তে ঢুকলাম, ঢুকে ক্যাশ ডিসকাউন্ট যে তুমি পাচ্ছ সেটা তোমার কি হবে? রেভিনিউ হবে, রাইট? ইনকাম। তাহলে এখানে কি আছে তোমার? কোন অ্যাকাউন্ট হচ্ছে না, এটা তো হবে না, এটা তো অন্য কোম্পানি, তোমার কোম্পানি দিতে হবে। 9836 ইনকাম, সেলস অ্যাকাউন্ট হয়েছে, ঠিক আছে? এটাকে নিয়ে কপি করে নাও, দিয়ে একটা বানিয়ে নাও 4001, এন্টার। এবার হচ্ছে তোমার কোনটা তুমি নেবে, ক্যাশ ডিসকাউন্ট রিসিভ যেটা তুমি আর্ন করছো সেটা তো তোমার অ্যাকচুয়ালি তোমার বিজনেস থেকে নয়। তুমি দুটো চয়েস আছে, একটা হচ্ছে আইদার তুমি নন অপারেটিং নিতে পারো, আর একটা প্রাইমারি কস্ট নিতে পারো, রেভিনিউ। যদি তুমি ভেন্ডারকে দিয়ে, যেটা তোমার কোম্পানি ডিসিশন নেবে যে আমার যে ডিসকাউন্টটা পাচ্ছি, টাকাটা যেটা এক্সট্রা রয়ে যাচ্ছে সেটা আমি কি হিসেবে ট্রিট করবো। নর্মালি যদি প্রাইমারি কস্টে যদি তুমি নাও, প্রাইমারি কস্ট রেভিনিউ নাও, আর এটা ইনকাম নাও, ঠিক আছে? তাহলে তোমার কস্ট এলিমেন্ট ক্যাটেগরি মেনশন করতে হবে। তাহলে এখানে হবে ক্যাশ ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট, কন্ট্রোল ডেটায়
পোস্টিং ডেট, আর এটা রেভিনিউ কস্ট এলিমেন্ট ক্যাটাগরি হচ্ছে রেভিনিউ, এটা আদার ইনকাম হিসেবে পড়ছে আর কি। ক্রিয়েট ব্যাংক ইন্টারেস্ট G029, যেটু কপি করেছি বলে দেখিয়ে দিচ্ছে সব, এই যে রেভিনিউ অ্যাকাউন্টস, কিওয়ার্ড তোমার নাম ইংলিশ সে। তাহলে আমার ক্যাশ ডিসকাউন্ট রিসিভড হয়ে গেল, জিএল ক্রিয়েট করানো, ঠিক আছে। এইবার দিস ইজ দ্য ফার্স্ট সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে একটা পেমেন্ট টার্মস ক্রিয়েট হলো, এটা তুমি এসএপি ডিফাইনে নিতে পারো, ম্যাচ করাতে পারবে না, তার থেকে তৈরি করা ভালো। তাহলে আমি প্রথমে টার্মস অফ পেমেন্ট আমি করে নিলাম, করার পর আমি জিএল ক্রিয়েট করলাম। জিএল নাম্বারটা কত? 4001। হ্যাঁ 4001, জিএল নাম্বার হলো 4001। নেক্সট স্টেপ, থার্ড স্টেপ হচ্ছে অ্যাসাইনমেন্ট অফ অ্যাকাউন্ট ফর অটোমেটিক পোস্টিং। এখানে তোমার ক্যাশ ডিসকাউন্ট যেটা, সেটা তোমাকে এখানে কনফিগার করতে হবে। কিভাবে কনফিগারেশন হবে? এখান থেকে বেরিয়ে যাও, SPRO, এন্টার, SCP রেফারেন্স IMG, তারপরে তুমি যাও ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল এন্ড অ্যাকাউন্টস পেয়েবল, তারপরে আসবে বিজনেস ট্রানজাকশনস, ঠিক আছে, তারপরে আসবে আউটগোয়িং পেমেন্টস, তারপরে আউটগোয়িং পেমেন্টস ফর গ্লোবাল সেটিংস, ডিফাইন, এই যে ডিফাইন্ড অ্যাকাউন্ট ফর ক্যাশ ডিসকাউন্ট টেকেন, তুমি তো ক্যাশ ডিসকাউন্ট পাচ্ছ তাই টেকেন। এটা যখনই তুমি এটা লিখবে তোমার চার্ট অফ অ্যাকাউন্টসটা অ্যাপিয়ার হয়ে যাবে, যেহেতু তুমি অলরেডি আমি জিএল ক্রিয়েট করেছি সেই জন্য এন্টার, এরকম স্ক্রিন আসবে। ওকে, তারপরে কি আসবে? অ্যাকাউন্টস, কি প্রথমে সেভ করতে হবে, সেভ করলে তোমার চলে আসবে তোমার কোম্পানি নাম ক্যাশ ডিসকাউন্ট রিসিভ, এখানে তোমার ওই জিএলটা মেনশন করে দিতে হবে। ক্যাশ ডিসকাউন্ট রিসিভ 4001 দিয়ে সেভ। বুঝতে পারলাম? তাহলে এখানে তোমার আসবে পাথ হচ্ছে SPRO, কি হলো লেখা হচ্ছে না কেন? SPRO ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, শর্টে লিখে দিলাম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, তারপরে আসবে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড অ্যাকাউন্টস পেয়েবল, ঠিক আছে। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টস পেয়েবল এর পর আসবে তোমার বিজনেস ট্রানজাকশনস, বিজনেস ট্রানজাকশনস, বিজনেস ট্রানজাকশনস, ঠিক আছে। তারপরে আসবে তোমার আউটগোয়িং পেমেন্টস, আউটগোয়িং পেমেন্টস, আউটগোয়িং পেমেন্টস এর পর আসবে তোমার আউটগোয়িং পেমেন্টস গ্লোবাল সেটিংস,
outgoing payments for global settings. Define accounts for cash discount. ঠিক আছে, ঠিক হচ্ছে তোমার এটা। ঠিক আছে, ট্রানজাকশন কোডটা প্র্যাকটিস করে দেখে নেবেন। হয়ে আছে এটা? ক্লিয়ার অন দিস? বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো এবারে হচ্ছে তোমার টেস্টিং। টেস্টিং আবার টেস্টিং এ কি হবে? ফার্স্ট হবে পারচেজ ইনভয়েস পোস্টিং। পারচেজ ইনভয়েস পোস্টিং। টি কোড হচ্ছে কি? পারচেজ ইনভয়েস পোস্টিং টি কোড কি ইউজ করি আমরা? FB60 বা F-43। ঠিক আছে, এবার F-43 দিয়ে দেখাই এটা। ঠিক আছে, তাহলে F-43 চলে যাই, /NF-43 এন্টার। স্ক্রিন এসে গেল। ডকুমেন্ট ডেট, আজকের ডেট F4 F2। পোস্টিং পিরিয়ড এসে গেছে 3। এখানে তোমার আসবে তোমার ভেন্ডার। কোন ভেন্ডার নিয়ে আমরা কাজ করছিলাম? টেস্ট ভেন্ডার। টেস্ট ভেন্ডার এন্টার। কি বলছে? নাম্বার রেঞ্জ 19 ইজ মিসিং। কে আর এই যে ভেন্ডার ইনভয়েস তৈরি হচ্ছে, এই কে আরটা মিসিং, নাম্বার 19। তাহলে কি করতে হবে? ওই ডকুমেন্ট টাইপস এর নাম্বার রেঞ্জে গিয়ে কে আর এ গিয়ে করতে হবে। এটা কি নিচে করা যায় না? হাইড করা যায় না? অপশন নেই? কোনটা? যে কালো মতো দেখতে পাচ্ছ, এটা এটা তুমি দেখতে পাচ্ছ না? না, ওই একদম ওপরে। না না, এই যে বার থাকে না রেকর্ডিং এ, এটাকে নিচে কোথায় কিভাবে? না, আমি দেখতে পাই। ওটার উপর ক্লিক করে সরিয়ে দেওয়া যাচ্ছে না। ওপরে তুলে দেওয়া যাচ্ছে, দেখি সাইড করে দেওয়া যায় দেখি। মোড়ে অপশনে কি দিচ্ছে? হাইড নেমস অফ ডিসেবল না, ঠিক দেখাচ্ছে না। নিচে করলেই এটা উপরে চলে আসছে আবার। এখানে কোনো অপশনস আছে? ডেস্কটপ, আচ্ছা ডক টু ডক হলো এটা। যাকে নাম্বার 19 মিসিং, তাহলে আমাকে কি করতে হবে? সিস্টেমে গিয়ে OBA7/NOBA7, ঠিক আছে। OBA7 এ এসে আমাদের খুঁজতে হবে কে আর, রাইট? কে আর
কে আর এন্টার, ডাবল ক্লিক করব, দেখো 19 দিয়ে দিয়েছে অলরেডি। আপনি অ্যাসেট কাস্টমার ভেন্ডার জিএল অ্যাকাউন্টস, ঠিক আছে। মেটেরিয়ালটা কেন দেয়নি, মেটেরিয়ালটাও আসবে। নাম্বার ইজ ইনফরমেশন, কোম্পানি কোড হচ্ছে কত 9836, তাই তো। হুম ইন্টারভাল 19 নম্বরটা নেই, তাহলে এখানে এইটাকে ক্লিক করে লাইন আনতে হবে। 19 ইয়ার হচ্ছে 2025 2025, আর ফ্রম থেকে হবে তোমার কত নম্বর অব্দি গেছে, 3-4000 অব্দি গেছে। না এটা আবার কি একটা বড় নাম্বার, ঠিক আছে, এটা তো 2024-এ। আসলে আমি নিতে পারি এখানে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, 2,04,000 এক থেকে 2,05,000। এন্টার, ঠিক আছে। নাম্বার রেঞ্জ এসে গেল 90 নাম্বার, সেভ করে দাও। তাহলে এই এররটা সলভ হয়ে গেল। নাও লেটস সি, এবার দেখি করতে পারি কিনা। এটাকে সাইডেও যাচ্ছে না। এন্টার, হ্যাং করে গেল। এবার নিয়ে নিয়েছে, তাহলে আমার হুম ভেন্ডার গেল। এবার আমার আসবে অ্যামাউন্ট, ধরো আমি 10,000 টাকা, ঠিক আছে, 10,000 টাকা। বিজনেস এরিয়া, হুম প্লেস অফ বিজনেস করেছো তো, বিজনেস এরিয়া করেছিলে তো। হুম কলকাতা। এবার তোমার পেমেন্ট টার্মস, পেমেন্ট টার্মস চেঞ্জ করতে হবে। তোমার পেমেন্ট টার্মস কি হয়েছে, 9836, 9836, এই হচ্ছে তোমার পেমেন্ট টার্মস। পেমেন্ট টার্মস এসে গেল, পেমেন্ট টার্মস। এবার হুম। ও মানে পেমেন্ট টার্মসটা ম্যানুয়ালি দিতে হবে। পারচেস ইনভয়েস পোস্টিং, কারণ ওখানে অনেক পেমেন্ট টার্মস আছে না। হুম এবার তুমি কাকে নেবে, এখানে এখানে তোমার নিতে হবে পারচেস অ্যাকাউন্ট। 40 হবে তোমার এখানে, ডেবিট কি 40, 40। আর পারচেস অ্যাকাউন্ট, কিছু পারচেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে নিশ্চয়ই তোমার নামে। পারচেস অ্যাকাউন্ট হলো, হওয়ার পর এন্টার। কি বলছে, ক্যাশ ডিসকাউন্ট মে অনলি বি গ্রান্টেড আপ টু 5%। আমি ওখানে কত দিয়েছিলাম, 5 আর 10, 20 দিনের মধ্যে হলে 5। আর only be granted up to 5%। আচ্ছা, তার মানে কি 5 আর 2.5 করতে হবে? দেখছি এখানে সিস্টেমে কেউ কিন্তু চেঞ্জ করে আছে, করে রেখে দিয়েছে আর কি, সেটা তো কিছু করার নেই। ওখানে যা হবে আমি ওখানে দেখে নিচ্ছি। ওখানে আমি কত নিয়েছি ক্যাশ ডিসকাউন্ট, 5 আর 10। 5 আর 10 নিয়েছি না, ঠিক আছে। স্ল্যাশ এন ও BB8, তার কারণ আমার মনে হয় টলারেন্সে কিছু ব্যাপার করা আছে সেই জন্য। হুম পজিশন, পেমেন্ট টার্মস হচ্ছে 9836, অত মাথা ঘামা দরকার নেই। এই যে 9836, এটাকে 5% করে দিচ্ছি, ঠিক আছে। হুম ঝামেলা তো 5% করে দাও, আর এটাকে করে দাও 3%।
দিয়ে সেভ করে দাও। এখানে বেরিয়ে এবার দেখি হ্যাং করে গেল নাকি। হ্যাং করে গেছে। চলো এখানে বেরিয়ে F4 F2 স্ট্রেন্ডার 1 অ্যামাউন্ট 10,000। বিজনেস এরিয়া কলকাতা। হ্যাঁ বিজনেস এরিয়া কলকাতা। পেমেন্ট টার্মস 9836। Okay. Ladies and gentlemen, boys and girls and teachers, our special business today. Vendor. Vendor invoice posting 40 purchase account enter enter ঠিক আছে এবার নিয়ে নিয়েছি কত 10,000 আর না দিলেও হবে এখানে অ্যাস্টেরিক মার্ক দিয়ে দিলেই হয়ে যাবে এখানে কস্ট সেন্টার দিতে হবে কলকাতা কর্পোরেট অফিস নিচ্ছি কস্ট সেন্টার আর এখানে প্লাস সাইন দিলেই হয়ে যাবে ডকুমেন্টে যাও স্যামুলেট যেখানে আবার বিজনেস এরিয়া চাইছি বিজনেস 9836 তাই তো 9836 দিলাম ডকুমেন্ট স্যামুলেট সেটাকে চেঞ্জ করে দিতে হবে আচ্ছা সাবমিশন হয়ে গেল এবার পোস্ট ঠিক আছে তাহলে তুমি 10,000 টাকা তুমি কি করলে 10,000 টাকা তুমি বিলিং করলে তাই তো হ্যাঁ কি না হ্যালো 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 শোনা যাচ্ছে হ্যালো হ্যালো
হ্যালো। আচ্ছা, কেটে গেছিল নাকি? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে আমাদের পোস্টিং হয়ে গেছে, হুম। ঠিক আছে। এবার আমি কি করব, এবার আমি ভেন্ডারে যাব। আর 10 মিনিট সময় আছে, জুম ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, /n FBL1N দিয়ে আমি 9836 আমাদের ভেন্ডারটাকে দেখি কি দেখাচ্ছে। এবার টেস্ট ভেন্ডার এক্সিকিউট। টেস্ট ভেন্ডারে কি দেখাচ্ছে দেখো, আগে যেমন বেল থাকতো, এখন আবার একটা এসে গেছে, পেমেন্টের ব্যাপারে এসে গেছে। এবার কি করতে হবে, এবার এবার এইটা হচ্ছে তোমার লেআউট। এখানে ডিসকাউন্ট দেখাচ্ছে না, এখানে গিয়ে সিলেক্ট করবে, ইয়ে, ঠিক আছে। এখানে কলম আছে, এখানে এখানে যা যা আছে এই দিকে দেখাচ্ছে, এখানে আনতে হবে তোমাকে, ঠিক আছে। ডিসকাউন্ট কিছু আছে কিনা দেখো। ক্যাশ ডিসকাউন্ট কিছু দেখাচ্ছে কি? ক্যাশ ডিসকাউন্ট CASH ক্যাশ ডিসকাউন্ট, না ক্যাশ ডিসকাউন্ট দেখাচ্ছে না। ডিসকাউন্ট দেখি, শুধু ডিসকাউন্ট আছে না, এন্টার। ডিসকাউন্ট নেই, ডিসকাউন্ট অ্যামাউন্ট AMOUNT, এই যে ডিসকাউন্ট অ্যামাউন্ট, ঠিক আছে। ডিসকাউন্ট অ্যামাউন্ট এটাকে সিলেক্ট করে এইটাকে অ্যারোটাকে ক্লিক করতে হবে, এখানে চলে আসবে, ঠিক আছে। ডিসকাউন্ট অ্যামাউন্ট, তারপরে এখানে আসবে ডকুমেন্ট কারেন্সি, ডকুমেন্ট কারেন্সি কিছু দেখাচ্ছে। ডকুমেন্ট হেডার এ রয়েছে লোকাল কারেন্সি, ঠিক আছে, কারেন্সি আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দিয়ে এটা কপি করে নাও, ওগুলো কপি হয়ে গেল ওখানে, দেখো এখানে চলে এসেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ? হুম। ওকে, এবার তোমার হবে কি হবে, এবার আউটগোয়িং পেমেন্ট /n F-53 documented F4 F2 vendor payment, vendor in vendor payment, ব্যাংক তো তোমার নেই, তোমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। হাউস ব্যাংক তো কিছু নেই, মেইন ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নাও। না, মেইন অ্যাকাউন্ট আলাদা কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে না, সই দিয়ে দেখি আর কোনো মেইন ব্যাংক অ্যাকাউন্ট কিছু আছে কিনা। এটা মেইন ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে না, কোনো অসুবিধা নেই। অ্যামাউন্ট কত হচ্ছে, 10,000 থেকে 5% গেলে 9,500, তাই 95। তো? 9,500, তাই তো? হুম। টেস্ট ভেন্ডার প্রসেস ওপেন আইটেম, হাউস ব্যাংক ক্রিয়েট হয়েছে। হুম। ঠিক আছে, আইটেম টেক্সট, ও ভেন্ডার পেমেন্ট, ভেন্ডার পেমেন্ট প্রসেস ওপেন আইটেম, ঠিক আছে।
500 টাকা 5%, 0 হয়ে গেছে এখানে। ক্লিয়ার? এবার গো টু ডকুমেন্ট সাইমুলেট। এই ব্লু মানে এরর আছে, এখানে এরর আছে ক্যাশে, কেন ক্যাশ ডিসকাউন্টে আমরা কিন্তু কোনো রকম এন্ট্রি নেই, অটোমেটিক পোস্টিং হচ্ছে কিন্তু। ডবল ক্লিক করো, এখানে কি চাইছে, শুধুমাত্র কস্ট সেন্টারটা দিতে হবে। স্যার 9500 কেন দিতে হলো, মানে ডিসকাউন্টটা তো অটোমেটিক নেবে নাকি না না নেয়নি, নিজেকে দিতে হবে? হ্যাঁ, ওটা ম্যানুয়ালি দিতে হচ্ছে। অটোমেটিক নেয় না জেনারেলি? নিচ্ছে না তো, নেয়নি এখানে। আমি দেখবো যদি কোনো অপশন আছে, জেনারেলি নেয় না, ওখানে পুট করতে হয়। ঠিক আছে, স্পেশাল জিএল ইন্ডিকেটরে কি কিছু করতে হয়? সেটা আমি দেখবো স্পেশাল জিএল ইন্ডিকেটর দিয়ে কিছু হয় কিনা। আছে আমার স্পেশাল জিএল ইন্ডিকেটর, ঠিক আছে, এখানে দেখে নাও। স্পেশাল জিএল ইন্ডিকেটর হলেও তুমি দেখেছো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি ভেন্ডারে যখন তুমি অ্যাডভান্স পেমেন্ট করছো, তুমি কিন্তু পুরো অ্যামাউন্টটা দিচ্ছ নাকি ডিসকাউন্টেড অ্যামাউন্টটা দিচ্ছ? অ্যাডভান্সটা বাদ দিয়ে দিচ্ছ, কি দিচ্ছ, হুম, কি দিয়েছো তখন? অ্যাডভান্স পেমেন্টের সময় অ্যাডভান্স বাদ দিয়ে পেমেন্টের দিচ্ছি, সাথে যখন তুমি এ করছো, তুমি কি করছো? বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানেও তোমার বাদ দিয়ে দিতে হচ্ছে। আচ্ছা, আমার কোনটা নিয়েছিলাম, এটা ডকুমেন্ট। আচ্ছা, এখান থেকে বেরিয়ে যাও। আবার কি বলছে, ইজ ব্লক এগেইনস্ট রেভিনিউ পোস্টিং, কি আবার ব্লক করলো? তাহলে বিজনেস এরিয়াটাকে সরিয়ে দিই, এখান থেকে বেরিয়ে ব্লক আর হয়ে একটা গেল। কোর্স সেন্টার আছে। আর একটা কস্ট সেন্টার নেবে না তো, একটা আহ, এটা কি, আগেরটা কি কস্ট সেন্টার নিয়েছিলাম, এটা? আচ্ছা, আরেকটা কস্ট সেন্টার আছে, কস্ট সেন্টারে গন্ডগোল হচ্ছে। কস্ট সেন্টার ইজ ব্লক এগেইনস্ট রেভিনিউ পোস্টিং। কস্ট সেন্টারটা কে ক্রিয়েট করেছিল, তুমি? আপনি ওয়ানটা হ্যাঁ, ওয়ানটা /NKS02 to edit cost center, cost center 9001, কন্ট্রোল, এই যে এখানে ব্লক করা আছে, লক করা আছে, এটা খুলে দিতে হবে। ঠিক আছে, এবার চলো পোস্টিং হয়ে যাবে। 9001, ওটাতে 9001 নিয়েছিস, এটাও 9001 নিতে হবে। বুঝে গেছে? ঠিক আছে, ক্যাশ ডিসকাউন্টে কিন্তু আমরা কোনো এন্ট্রি করিনি, অটোমেটিক পোস্টিং হচ্ছে। ঠিক আছে, পোস্ট। এবার দেখি /NFBL1N এন্টার। কেটে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, 40 মিনিটস ফ্রি, ক্লাস শেষ। তো কিসব নিচ্ছি আমি, এন্টার। টেস্ট ভেন্ডার, তাই তো? কি হলো, টেস্ট ভেন্ডার আসছে না কেন?